মামা তোমার নামটা কি? বিপ্লব। মিথ্যা কথা কবা না। না, তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। তোমার কটা কথা বলে যাবো, কথা কটা যদি সত্য হয় সত্য বলবা তো? জি। একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ইদানিং আমরা যারা মুসলমান আছি, যারা ইসলামকে মহাব্বত করি, আল্লাহর রসুলকে মহাব্বত করি, নিজের ইমানটাকে বুকের ভেতরে সযত্নে লালন করার জন্য আমরা যারা সচেতন থাকি সব সময়, আমরা ইদানিং একটা ভার্চুয়ালি একটা অসুস্থ ফিতনার মুখোমুখি হচ্ছি। সেই ফিতনাটা হচ্ছে ইদানিং একজন গণক, তাকে দেখা যাচ্ছে মানুষের হাতের রেখা দেখে মানুষের অতীতের বিভিন্ন বিষয়, ভবিষ্যতের বিভিন্ন বিষয় সে বলে দিচ্ছে এবং মানুষ তার কথা বিশ্বাস করে সেটাকে সত্যায়ন করছে। অথচ এই কাহেন, আরবিতে বলে আর্রাফ, কাহেন তথা গণক, তার কথা শোনার মধ্য দিয়ে হাতের রেখা দেখে নানান রকম সুবিধা অসুবিধা, সুখ দুঃখের নানান ভবিষ্যৎবাণী মানুষ বিশ্বাস করার মাধ্যমে আমরা আমাদের ঈমানকে প্রশ্নবিদ্ধ করে ফেলছি। এটা আমাদের জন্য ভার্চুয়ালি একটা অসুস্থ হওয়ার মারাত্মক একটা ফিতনা তৈরি হয়েছে। তাই আজকে আমি আপনাদের সামনে দুটো হাদিস পেশ করে আপনাদেরকে এই বিষয়ে সতর্ক করার জন্য উপস্থিত হয়েছি। প্রথম হাদিস হলো সহিহ মুসলিম শরীফের 2230 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলাতান। যে ব্যক্তি কোনো গণকের কাছে যায়, যাওয়ার পরে তার কাছে তার জীবনের সুখ দুঃখ, সৌভাগ্য দুর্ভাগ্য, নানান বিষয় সম্পর্কে তার কাছে জিজ্ঞাসা করে জানতে চায়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলাতান, 40 রাত্রি পর্যন্ত তার নামাজ কবুল করা হবে না। কত বড় ভয়ঙ্কর একটা বিষয়। এবং সুনান আবু দাউদের 3009 নম্বর হাদিসের ভেতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, সুনান আবু দাউদের 3904 নম্বর হাদিসের ভেতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফার বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি সুনান তিরমিজির মধ্যেও এসেছে, 135 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায়, যে ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে যায় এবং জ্যোতিষী তার হাতের রেখা দেখে তার ব্যাপারে যে সমস্ত ভবিষ্যৎবাণী করে, তোমার এই হবে সেই হবে, তুমি 2টো বিয়ে করবে, 3টে বিয়ে করবে, তোমার একটা সন্তান হবে, আরেকটা সন্তান মারা যাবে, এইভাবে উদ্ভটভাবে গায়েবের বিষয়ে কথা বলতে থাকে এবং মানুষের সামর্থ্যের বাহিরে যে সমস্ত বিষয় যেগুলি মানুষের পক্ষে জানা সম্ভব না, আল্লাহ তাআলা মানুষের জন্য অসম্ভব করে দিয়েছেন, ওই সমস্ত বিষয়ে সে অনর্গলভাবে কথা বলতে থাকে। আর আমরা যারা তার কাছে যাই এবং সে যা বলে তা সত্য বলতে থাকি, ঠিক বলতে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গণকের কথা বিশ্বাস করবে, গণকের কাছে যাবে, তাকে সত্যায়িত করবে, তাকে সাপোর্ট দিবে, সে ব্যক্তি কুফরি করল, নাউযুবিল্লাহি মিন যালিক।
এবং সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু অবতীর্ণ করা হয়েছে সবকিছুকে অস্বীকার করল। তো সুতরাং এ দুটো হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের গণক যারা, তাদের ব্যাপারে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। সুতরাং কোনো গণকের কাছে যাওয়া থেকে আমরা বিরত থাকি, কোনো গণকের কথা বিশ্বাস করা থেকে আমরা বিরত থাকি, এবং এই ধরনের গণক জ্যোতিষী যারা আছে তাদেরকে প্রমোট করা থেকে, তাদেরকে সত্যায়িত করা হলে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা হয়। সুতরাং এইভাবে সে অনায়াসেই সহজে সে আমাদের ঈমানকে প্রশ্নবিদ্ধ করছে, আমাদের ঈমান কেড়ে নিচ্ছে, এবং আল্লাহ রসুলের কাছে আমাদেরকে রীতিমতো সে অপরাধী হিসাবে সাব্যস্ত করছে। আমরা এই সমস্ত গণকের ব্যাপারে সতর্ক থাকব। আপনারা সকলে জানেন, ইদানিং ফেসবুকে একজন গণককে দেখা যাচ্ছে বিভিন্ন যুবকের হাত ধরে, বাবা আমি তোমাকে 3টে কথা বলবো, হ্যাঁ, প্রথমে বলো বিসমিল্লাহ, তারপরে বলো সুবহানাল্লাহ, তারপরে বলতেছে রাগ করলা নাকি। এবং গণকের এই ব্যাপারটা ইদানিং সবচাইতে বড় ভাইরাল বিষয় বাংলাদেশে। এবং গণকের এই ব্যাপারটাকে নিয়ে শত শত টিকটকার তারা টিকটক বানিয়ে টিকটক ভিডিও করছে। আরে ভাই, এটা তো টিকটক করার কোনো বিষয় না, বরং এটার প্রতি যাতে মানুষ অনুৎসাহিত হয়, আপনি একজন মুসলমান হিসেবে সেটা আপনার দায়িত্ব। সুতরাং মানুষের ঈমান যাতে হরণ না হয়, ঈমান যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য মানুষ যাতে এটা থেকে বিরত থাকে সেই ধরনের ভিডিও আপনি বানাবেন। কিন্তু দেখা যাচ্ছে এটাকে ফলো করে শত শত ভিডিও তৈরি হয়ে যাচ্ছে, ট্রল করা হচ্ছে, ঈমানের ব্যাপারটাতে ট্রল করা হচ্ছে, যেটা অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যায়, আমাদের আল্লাহর কাছে আমাদের অবস্থান দুর্বল হয়ে যায়, অপ্রিয় হয়ে যায়। এ ধরনের পরিস্থিতি থেকে, এ ধরনের প্রেক্ষাপট থেকে, এ ধরনের কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।